আমি তোমাদেরকে হিস্ট্রি ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে বলছি। ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে, তার জীবনী সম্বন্ধে বলছি হিস্ট্রিতে। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই মনে করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, দিয়ে তোমরা মন দিয়ে শোনো আর লেখো। ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক রাজবংশের একজন শাসক, যিনি মুহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর 1351 সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং 1388 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। তার মা ছিলেন দীপালপুরের একজন হিন্দু রাজকন্যা। এবং পিতার নাম ছিল রজব, যিনি গিয়াসুদ্দিন তুগলকের ছোট ভাই এবং দীপালপুরের সিপাহ শাহলার ছিলেন। সুলতান মুহাম্মদ বিন তুগলক অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলে 1351 সালে তিনি ক্ষমতায় আসীন হওয়ার পর তার সাম্রাজ্যের অস্থিরতা ছড়িয়ে পড়ে। তাই মুহাম্মদ বিন তুগলকের চেয়ে তার সাম্রাজ্য অনেকটাই ছোট ছিল। তার রাজত্বকালে তিনি বাংলাকে আপাতত স্বাধীনতা দিতে বাধ্য হন। মুহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর তার চাচাতো ভাই ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 1388 সাল পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন। সিংহাসনে আরোহণের পর তিনি বাংলা, গুজরাট এবং অন্যান্য স্থান হতে বিভিন্ন সময়ে বিদ্রোহের শিকার হন। তারপরেও তিনি তার রাজ্যের ক্যানেল এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেন। তিনি ভ্রমণকারীদের জন্য বিশ্রামাগার, হাসপাতাল ও পানির চাহিদা মেটানোর জন্য কূপ খনন করেন। তিনি জয়পুর, ফিরোজপুর এবং হিসার ফিরোজ সহ বিভিন্ন শহরে গোড়াপত্তন করেন। 1350 সালে দিল্লির কাছে একটি শহর প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল ফিরোজাবাদ। ফিরোজ শাহ তুগলক তার শাসনামলে 5টি মহাপরিকল্পনা হাতে নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল রাজধানী স্থানান্তর এবং দোয়াব অঞ্চলে কর বাড়ানো। ফিরোজ শাহ তুগলক তার রাজ্য তথা প্রজাদের প্রকৃত উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা নির্ধারণ করেন। তিনি জনসাধারণের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি গরিব প্রজাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অনেক হাসপাতাল স্থাপন করেন। এছাড়াও তিনি ডাক্তারদের ইউনানি চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য উৎসাহ দিতেন। কন্যা দায়গ্রস্ত পরিবারগুলোকে তিনি অর্থ সহযোগিতা করতেন। তার শাসন আমলে তিনি দিল্লিতে বিভিন্ন সরকারি কাজকর্ম ও রাজ প্রশাসনের কাজ পরিচালনার জন্য বড় বড় সরকারি দালান ও